নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো যুব বার্তা ইউটিউব চ্যানেল। আজকে যে ভিডিওটা করব সেটা হলো যে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির স্যালারি কেমন হতে পারে, সেটা এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দিতে চলেছে এবং ওবিসি 7% ধরেই রিজার্ভেশন হবে এবার থেকে। এবং রেজাল্ট কিন্তু এই ওবিসি রিজার্ভেশনের জন্য একটু ডিলে হচ্ছে, কিন্তু রেজাল্ট কিন্তু এই সেপ্টেম্বরেই দিয়ে দেবে। এবং স্যালারি কেমন হতে পারে একজন গ্রুপ সি ও গ্রুপ ডি এমপ্লয়ির স্কুল সার্ভিস কমিশনের, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমি ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি যে একজন গ্রুপ সি ও গ্রুপ ডির এমপ্লয়ির স্যালারি কেমন হবে। আমি চলে আসলাম ক্যালকুলেটারে। এই ক্যালকুলেটারে এসে আমি একজন গ্রুপ সি এমপ্লয়ি, সে তার বেসিক হলো 22,700। তার এইচআরে কত, হাউস রেন্ট অ্যালাউন্স কত, টোটাল বেসিকের 12%। তাহলে 22,700-র সাথে আমি 12% অ্যাড করি। 12% আমি অ্যাড করলাম, তাহলে কত হলো 25,424। সাথে সে 18% ডিএ পাচ্ছে। আবার বেসিকের সাথে আমি 18% ডিএ অ্যাড করলাম। 18% ডিএ আমি অ্যাড করলাম। সাথে সে 500 টাকা মেডিকেল পাচ্ছে। তাহলে একজন গ্রুপ সি এমপ্লয়ি এই মুহূর্তে জয়েন করলে তার স্যালারি হবে 30,010 টাকা। এবার এর থেকে প্রবেশন ট্যাক্স বাবদ আমি 150 টাকা বাদ দিলাম। 30,000 থেকে 40,000-এর মধ্যে স্যালারি হলে প্রফেশনাল ট্যাক্স 150 টাকা বাদ যায়, আর 40,000-এর উপরে হলে সেটা 200 টাকা বাদ যায়। এবার অক্টোবরে যখন 20% দিয়ে দেবে, তাহলে তো আর স্যালারি কেমন হবে। এর সাথে আমি আবার বেসিকের সাথে আমি 20% দিয়ে অ্যাড করলাম, তখন তার স্যালারি হবে 34,400 টাকা। এবার পে কমিশন, যখন জানুয়ারিতে পে কমিশন হবে তখন তার স্যালারি কেমন হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পে কমিশন হলে কেমন হবে, পুরনো বেসিক রয়েছে 22,700, এর সাথে নতুন পে কমিশন হলে সরকার কী হারে দেবে সেটা সরকারের উপর নির্ভর করে। কিন্তু অনুমান করা যাচ্ছে বা এটা ধারণা করা যাচ্ছে বা খবর পাওয়া যাচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টর অর্থাৎ কত গুণ বেসিক বাড়বে, ফিটমেন্ট ফ্যাক্টর 1.9 হতে পারে। অর্থাৎ পুরনো বেসিকের সাথে নতুন পে কমিশন হলে যে বেসিকটা হবে সেটা হবে পুরনো বেসিকের সাথে 1.9 গুণ করলাম। এবার সরকার এটা বেশি দেবে না কম দেবে সেটা সরকারের উপর ডিপেন্ড করে। আমি একটা মিনিমাম একটা ধরলাম, এটা দিতে পারে। তাহলে বর্তমান বেসিক হবে পুরনো বেসিকের সাথে 1.9 গুণ করার পর হলো 43,130 টাকা। সাথে 43,130-এর সাথে আমি কি করব, সাথে আমি এর সাথে 12% এইচআরে আবার অ্যাড করবো, কারণ নতুন পে কমিশনে 12% এইচআরে দেবে। সাথে 500 টাকা মেডিকেল। তাহলে জানুয়ারিতে যখন পে কমিশন হবে তখন একজনের স্যালারি কত হলো, গ্রস স্যালারি 48,805 টাকা। তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর আমি 1.9 ধরলাম, তাহলে জানুয়ারিতে একজন গ্রুপ সি এমপ্লয়ের স্যালারি হলো 48,805 টাকা। এটা কম করে হতে পারে, কিছু ডিও দিতে পারে, এইচআরে 12%-এর বদলে 15% করতে পারে, অর্থাৎ এটা বাড়তেও পারে। এবার এর থেকে আমি 200 টাকা প্রফেশন বাদ দিলাম, তোমার হাতে আসবে 48,605 টাকা একজন গ্রুপ সি। এবার আমি চলে আসছি নতুন পে কমিশন হলে একজন গ্রুপ ডি এমপ্লয়ের কত হবে এবং বর্তমানে কত আছে। বর্তমানে একজন গ্রুপ ডি এমপ্লয়িজ বেসিক হলো 17,000 টাকা। সাথে কি পাচ্ছে সে, 18% ডিএ, সাথে 12% এইচআরএ, 12% এইচআরএ, সাথে 500 টাকা মেডিকেল। তাহলে বর্তমানে জয়েন করলে একজন গ্রুপ ডি এমপ্লয়ি তার স্যালারি হবে 22,600 টাকা। এবার এর সাথে আমি 20% যদি আমি অ্যাড করি, অক্টোবরে কী হবে, 20% আমি অ্যাড করলাম, 17,000 সাথে সাথে আবার আমি 20% অ্যাড করলাম, তাহলে তখন তার স্যালারি হবে 26,000 টাকা। তখন তার স্যালারি হবে 26,000 টাকা। সাথে আমি 130 টাকা মেডিকেল বাদ দিলাম, এই প্রফেশন ট্যাক্স বাদ দিলাম, কারণ 30,000-এর নিচে হলে 130 টাকা বাদ যায়, যেটা সরকার কেটে নেয়। 30 থেকে 40,000 হলে 150 টাকা বাদ যায়, আর 40,000-এর উপরে হলে 200 টাকা বাদ যায়। তাহলে একজন 38% যখন ডি হবে তখন একজন গ্রুপ ডি এমপ্লয়ির স্যালারি হবে 25,870 টাকা। এবার আমি আসি পে কমিশন, অর্থাৎ জানুয়ারি থেকে জয়েন করলে, অবশ্যই জানুয়ারির পরেই সবাই জয়েন করবে, তখন কিন্তু কী পরিমাণ স্যালারি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে পুরনো বেসিক রয়েছে 17,000, ফিটমেন্ট ফ্যাক্টর 1.9 ধরলাম, কারণ এটা একটা শোনা খবর বা একটা দিতে পারে এরকম একটা অনুমান, কেউ জানে না যে কতটা ফিটমেন্ট ফ্যাক্টর দেবে, অর্থাৎ পুরনো বেসিকের সাথে নতুন বেসিক কীরকম হবে সেটা কেউ জানে না, কিন্তু 1.9 হতে পারে এমন একটা খবর আমি পেলাম, তাই আমি দিলাম। তো 1.9 যদি হয়
তাহলে এইটা হবে নতুন বেসিক 32,300। এই 32,300-র সাথে আমি 22,000 এই 12% এইচারে আমি অ্যাড করলাম, তাহলে কত হলো 36,176 টাকা। এর সাথে আমি কি করলাম, 500 টাকা মেডিকেল দিলাম। মেডিকেল বাড়তেও পারে, এইচারেও বাড়তে পারে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে জানা, কিন্তু একটা আনুমানিক ধারণা দিলাম। তাহলে একজন গ্রুপ ডি এমপ্লয়ি স্যালারি হবে জানুয়ারিতে 36,676 টাকা। এর থেকে আমি 150 টাকা প্রফেশন ট্যাক্স বাদ দিলাম, প্রফেশনাল ট্যাক্স বাদ দিলাম, তাহলে 36,526 টাকা হবে জানুয়ারিতে একজন গ্রুপ ডি এমপ্লয়ির স্যালারি। তার মানে গ্রুপ সি প্রায় 48,000 থেকে 50,000 হতে পারে, গ্রুপ সি হতে পারে 36,000 প্লাস। তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে যারা নতুন জয়েন করবে জানুয়ারিতে তাদের কিন্তু স্যালারি যথেষ্ট বাড়বে, নতুন পে কমিশন আসতে চলেছে, তোমরা জেনে গেছো। যারা নতুন চাকরি পাবে তাদের জন্য অত্যন্ত ভালো খবর যে তারা নতুন পে কমিশনে তারা কিন্তু ভালো পরিমাণ স্যালারি পেতে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এই অনুরোধ থাকলো। ধন্যবাদ।